ওয়েলকাম টু এটিভি স্পোর্টস, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচ মিতালিয়ান ফুটবল ফেস্টের আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচ 2018 ব্যাচ এবং 2022 ব্যাচের মধ্যে তুফান খেলা কিছুক্ষণের মধ্যেই মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে। আমি কিছু করতাম না, স্ট্যান্ড করিলে বাইরে আমি সব লামাই দিবি কেন আমার আগ দিদি সাবধান করে দিলাম। সে কোন জায়গা থেকে আমি লক্ষ্য করতাম, আমি না করে দিলাম একটা সাউন্ড শুনলে। আজকে লাইভটি যিনি স্পন্সর করেছেন আমাদের মোহাম্মদ আক্তার হোসেন ভাই, ওমান প্রবাসী, ডোলপসি গ্রামের, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের দুটি সেমিফাইনাল ম্যাচ, প্রথম সেমিফাইনাল ম্যাচে অংশ নেবে 2018 ব্যাচ এবং 2022 ব্যাচ। পরের ম্যাচে অংশ নেবে 2019 এবং ইতালিয়ান সাবেক টিম। দুই দলের খেলোয়াড়রা মাঠে অলরেডি প্রবেশ করেছে। 2018 ব্যাচ হলুদ জার্সি পরে খেলছেন এবং 2022 যথারীতি তাদের যে হালকা বেগুনি কালারের জার্সি পরে মাঠে রয়েছেন। কোন দল আজকে প্রথম ফাইনালে যাবে সেটা সময় বলে দেবে, আপনারা প্রেডিকশন দিতে পারেন। যদি আপনাদের প্রেডিকশন মিলে যায় তাহলে উত্তরা কফি হাউসে আপনাদের জন্য কফি রয়ে গেছে, আর যদি না মিলে তাহলে আপনারা আমাকে কফি খাওয়াবেন, অসুবিধা নাই। দেখা যাক কি হয় এবং কোন দল আজকে প্রথম ফাইনালিস্ট হয়ে প্রথম ফাইনাল উঠবে ইতালিয়ান ফুটবল ফেস্টিভ্যালের। দেখা যাক। সবাইকে সবকিছু পরামর্শ অনুযায়ী সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। 2018 ব্যাচের জার্সি এটা রয়েছে মানাগের মামুন মিয়া ভাই স্পন্সর করেছেন, আমাকে জানানো হয়েছে। হলুদ জার্সি পরে যারা খেলছেন, টান টান উত্তেজনার ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে। 2018 ব্যাচ এবং 22 ব্যাচের মধ্যে আজকে এই টান টান উত্তেজনার ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আজকে লাইভটি যিনি স্পন্সর করেছেন ডুলপসি গ্রামের আমাদের ক্রীড়াপ্রেমিক মানুষ আমাদের আক্তার হোসেন ভাই, বর্তমানে ওমান প্রবাসী। গতকালও তিনি স্পন্সর করেছিলেন, গতকালকে রাত্রে ওনার সাথে কথা হয়েছে। ওনাকে বলেছিলাম যে ফাইনাল খেলা, উনি বলেছিলেন যে না, খেলার ধারাবাহিকতা রাখার জন্যই উনি মূলত বলেছেন যে যেন সেমিফাইনাল ম্যাচ দুটিও কিন্তু আমরা লাইভ করি, তার জন্য আমরা সরাসরি চলে এলাম আবারও মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আজকের তুফান খেলা। কোন দল কোন ব্যাচ প্রথম যাবে ফাইনালে সেটা খেলার মধ্যেই প্রমাণ হয়ে যাবে। দেখা যাক কি হয়। ডান দিকে রয়েছে 2018 ব্যাচ হলুদ জার্সি পরে যারা খেলছেন এবং বাঁ দিকে রয়েছে 2022 ব্যাচ। দেখা যাক কি হয়। গতকাল কিন্তু দুটি ব্যাচে চমৎকার খেলেছেন 2018 ব্যাচ। আমরা যতটুকু জানি যে তারা টাই ব্রেকারে জয়লাভ করেছিল 2012 ব্যাচের সাথে বা 2012-13 ব্যাচের সাথে। জানি না খেলার ফলাফল কি হবে। ফুটবল হচ্ছে প্রাণের খেলা। আজকে জানেন যে আর্জেন্টিনা 1-0 গোলে জয়লাভ করেছে আপনারা আজকের কোপা আমেরিকা কাপে, এবং ব্রাজিল গতদিন ড্র করেছে। সব দিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে ইউরোপিয়ান কাপ, এদিকে কোপা কাপ, এদিকে চলেছে ইতালিয়ান কাপ। সব কিছু মিলে কাপে কাপে শুধু কাপ আর কাপ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা কোন কাপে আছি সেটা জানি না, তবে আমরা আছি ইতালিয়ান কাপে। দর্শক যারা লাইভে শুনিত হবেন তাদেরকে জানাচ্ছি আপনারা আপনাদের পরিচয় দিবেন, আপনারা কোন জায়গা থেকে খেলা দেখছেন জানাবেন, এবং এই মাঠের সাথে আপনাদের যদি কোনো স্মৃতি থাকে তাহলে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, অসুবিধা নাই। শুরু হয়ে গেছে তুফান। আক্তার হোসেন ভাই কে লাইভে আছেন, কে লাইভে আছেন সেটা কমেন্ট করে জানাবেন। কোন ব্যাচ প্রথম SSC 2021 ব্যাচ? ধন্যবাদ মিতালিয়ান শিমুল আহমেদ ভাই। হ্যাঁ, কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে তো বোঝা যায় না যে আপনার সজাগ আছেন না ঘুমিয়ে আছেন, সেটা বোঝা যায় না আসলে। চারপাশের পরিবেশটা খুবই সুন্দর, সবকিছু মিলে আকর্ষণীয় পরিবেশ। আমরা আবারও ধন্যবাদ জানাই আক্তার হোসেন ভাইকে, ক্রীড়াপ্রেমিক মানুষ, তিনি নিজেও একজন স্পোর্টসম্যান। গতকালকে ওনার কয়েকটি ভিডিও আমরা দেখেছি। আক্তার ভাইয়ের স্পন্সরে আমরা আবারও চলে এলাম ইতালিয়ান ফুটবল ফেস্টে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আমরা চাই চমৎকার একটা খেলা হোক, যে খেলা যত দ্রুত খেলা শুরু হবে ততই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আপনাদের কোনো কমেন্ট, আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। বাঁদিকে হালকা বেগুনি রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে 2022 ব্যাচ এবং 2018 ব্যাচ হলুদ রঙের জার্সি পরে খেলছেন। এই জার্সি নাকি স্পন্সর করেছেন ও বাপ রে বাপ, তুফান শুরু হয়ে গেছে মাঠের মধ্যে খেলার আগেই।
জয় কি হবে ইনশাল্লাহ দেখা যায়। আমরা চাই দুই দলের জন্য শুভকামনা রইল। কে আপনারা কোন ব্যাচের সাথে আছেন সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভাই বিশ্বমূলপুর থেকে দেখছি ইমন ভাই, কেমন আছেন? বিশ্বমূলপুরের অবস্থা কেমন জানাবেন। Italian Football Fest 2024, you are watching the semi-final match, first semi-final match between 2018 batch and 2022 batch. Exciting football match you are watching. আমরা 2022-এর 2 গোলে হারলাম শিমুলি থানা, 2022-এর সাথে 2 গোল আছে। হার জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতে হবে। আমাদের ম্যাচ রেফারি প্রস্তুতি নিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আজকের এই টান উত্তেজনার খেলা। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই ইতালিয়ান ফুটবল ফেস্টের সাথে যারা জড়িত আছেন, তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম সুন্দর একটি আয়োজন করার জন্য। জানেন যে আকস্মিক বন্যায় সুনামগঞ্জের মানুষ যখন আতঙ্কিত হয়ে পড়েছিল, পরম দয়ালু সৃষ্টিকর্তার দয়ায় এখন আমরা কিছুটা নিরাপদ আছি, তবু মানুষের মনে শঙ্কা রয়ে গেছে, কারণ 2022-এর বন্যার তিক্ততা আমাদের মন থেকে এখনো মুছে যায়নি। তারই মাঝখানে এই ইতালিয়ান ফুটবল কাপ শুরু হয়েছে, ফেস্টিভ্যাল শুরু হয়েছে মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে। আশা করা যায় জমজমাট একটি ফুটবল ম্যাচ হবে এবং ফাইনাল ম্যাচটা খুব আকর্ষণীয় হবে। আজকের এই খেলাটি যিনি স্পন্সর করে আমাকে এটিভি স্পোর্টস এখানে নিয়ে এসেছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ আক্তার হোসেন ভাই, ডুলপসি গ্রামের, এবং বর্তমানে তিনি ওমান প্রবাসী। ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। গতকাল আমরা শুনেছি ওনার আব্বা নাকি খেলা দেখেছেন, এই লাইভ দেখেছেন। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের খেলা। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, তুফান শুরু হয়ে যাবে। দুই দিকে, বাঁ দিকে রয়েছে 2022 এবং ডান দিকে রয়েছে 2018 ব্যাচ। দেখা যাক কার জালে প্রথম গোল যায়। প্রথম যিনি গোল করবেন তাকে টিভি স্পোর্টসের পক্ষ থেকে 100 টাকা পুরস্কার ক্যাশ মানি দেওয়া হবে। আমরা সেটা জানিয়ে দিলাম। আমরা দেখা যাক কে প্রথম, যিনি প্রথম গোল করবেন তার দল হারুক অথবা জিতুক তাতে কোনো অসুবিধা নাই। তবে আমরা জানিয়ে দিলাম যে প্রথম যিনি গোল করবেন টিভি স্পোর্টসের পক্ষ থেকে তাকে ক্যাশ 100 টাকা পুরস্কার দেওয়া হবে। রেফারি ওকে, রেফারি ঘড়ি দেখছেন, কিছুক্ষণের মধ্যে শুরু হয়েছে। কিক অফ করবে প্রথমে 2022। তুফান শুরু হয়ে গেল। 2022 প্রথমে তুফান শুরু করলো, দেখা যাক কি হয়। কিক অফ করলেন, প্রথম গোল করলেই 100 টাকা প্রাইজ মানি ক্যাশ এটিভি স্পোর্টসের পক্ষ থেকে। তার দল হারুক অথবা জিতুক সে পাবে। দেখা যাক কি হয়। করে মারলেন বল। 2022-এর আক্রমণ, দেখা যাক বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল 0-0। এইমাত্র খেলা শুরু হয়েছে এবং আজকে এই খেলাটি যারা লাইভ যারা শেয়ার করবেন, শেয়ার করে স্ক্রিনশটটা দয়া করে ইনবক্সে পাঠিয়ে দিবেন, মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আপনাদের খেলা আপনাদেরকে শেয়ার করে প্রচার করতে হবে, পাঠিয়ে দিবেন ইনবক্সে। দেখবো আমরা ফাইনালে, সেটা আমরা কাউন্ট করব। 2022 চেষ্টা করছেন একটি গোল করার জন্য। দেখা যাক 2018 কিন্তু ছেড়ে কথা বলছে না, হলুদ রঙের জার্সি পরে খেলছেন, চমৎকার ড্রেস হয়েছে তাদের। দেখা যাক আক্রমণের চেষ্টা, প্রথম গোল করলে কিন্তু 100 টাকা প্রাইজ মানে টিভি স্পোর্টসের পক্ষ থেকে। দেখা যাক বল চলে গেল মাঠের বাইরে, তিনি রইলেন মাঠের ভিতরে। ফলাফল 0-0। আজকে লাইভটি যিনি স্পন্সর করেছেন আক্তার হোসেন ভাই, উনি নিশ্চয়ই লাইভে আছেন। ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ডুলপসি গ্রামের আপনাদের কোনো কিছু জানা থাকলে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য। 2018 ব্যাচের অনুকূলে এবারে কর্নার কিক, প্রথম কর্নার কিক কি হবে জানি না। কর্নার কিক থেকে কিন্তু অনেক সময় গোল হয়, আপনারা জানেন। বেশ উঁচু করে মারলেন, শট। দেখা যাক, হেড হলে বিপদ হতে পারত। ক্যাপ্টেন 22 দৌড়াচ্ছেন, পাস করে দিলেন মাঝখানে, তিনিও পাস করে দিলেন কিন্তু ভুল পাস। মাথায় মাথায় খেলা, কে নিবে ঠেলা। দেখা যাক, চমৎকার পাস করে দিলেন। রেফারির বাঁশি, আমাদের রেফারি কিন্তু খুবই দেখতে পাচ্ছেন, খুব নেচে নেচে দেখাচ্ছেন কিভাবে কি হচ্ছে না হচ্ছে।
কড়া মার্কিং এ রেখেছেন। 19-এর খেলা এর পরের ম্যাচ নূর আলম ভাই। এর পরের ম্যাচ হচ্ছে মিতালিয়ান সাবেকের সাথে 2019 ব্যাচের খেলা। এটা প্রথম সেমিফাইনাল ম্যাচ, টান টান উত্তেজনার ম্যাচ 2022 এবং 2018। কেউ কারে নাইচারে সমান সমান, কারণ যে দল জিতবে সেই দলে কিন্তু সরাসরি চলে যাবে ফাইনালে। তাই আজকের এই টাফ কম্পিটিশন ম্যাচ কখন কি হবে জানি না, তবে জমে উঠেছে আজকের এই খেলা। দেখা যাক, প্রথম গোল করলে কিন্তু 100 টাকা প্রাইজ মানি এটিভি স্পোর্টসের পক্ষ থেকে ক্যাশ দেওয়া হবে, ইনস্ট্যান্ট মাঠেই দেওয়া হবে 100 টাকা। দেখা যাক কি হয়। মারলেন বল কিন্তু হয় নাই, মানব দেওয়ার লেগে বল আটকে গেল, বল আবারও মাঠের বাইরে। খেলায় কিছুটা ছন্দ পতন দেখা যাচ্ছে। যে উত্তেজনা আমরা চেয়েছিলাম সেই উত্তেজনাটা এখন আমরা তৈরি করতে পারিনি। 2022 আক্রমণের চেষ্টা, দেখা যাক। না, বলটি ক্লিয়ার করলেন। বল আবারও মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই। এখন খেলা চলছে 2018 ব্যাচ এবং 2022 ব্যাচ মিতালিয়ান ফেস্টিভ্যাল অফ ফুটবল। আপনারা কে কোন জায়গা থেকে খেলা দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। আক্তার ভাই যদি লাইভে শুনিত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তিনি আজকের খেলাটি স্পন্সর করেছেন। ক্যাপ্টেন দৌড়াচ্ছেন, দেখা যাক কি করেন। 22-এ না, বল রাখতে পারেননি, দৌড়াচ্ছেন। এদিকের খেলাটা আমরা গাছের জন্য দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত, কিছুই করার নেই। আমরা বলেছি তাদেরকে ফাইনাল আগে এখানে কয়েকটা ডাল কাটার জন্য। মারুফ পাস করে দিলেন। 2022-এর আক্রমণ, ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন। গেল রে গেল অল্পের জন্য। তবে গোলকিপার কিন্তু পুরাই তুফান, তিনি ট্রাই করেছিলেন। যাই হোক, গোল হয় নাই। গোল হতে হতেও গোল হয় নাই। গোল কেন হচ্ছে না, গোল কেন হচ্ছে না, এরকম একটা আছে। গোল যদি হয়ে যায় তাহলে তিরিং বিরিং নাচ শুরু হয়ে যাবে স্টেডিয়ামে, দেখতে পাচ্ছেন। দেখা যাক, সুযোগ করে বল মারলেন, দেখা যাক, তাকে বাধা দেওয়ার চেষ্টা। গোলকিপার এসে বলটি সেভ দিলেন, বল পাঠিয়ে দিলেন মাঠে বাইরে। এবার কিন্তু খেলা জমে উঠেছে, দুই দলে কিন্তু সমান তালে অ্যাটাক কাউন্টার অ্যাটাক করে যাচ্ছেন। ইতালিয়ান ফুটবল ফার্স্ট 2022 মেরেছিলেন 2018 ব্যাচ। গতকালকে যারা টাই বেকারে জয়লাভ করেছেন। ওহো, রেফারির বাঁশি হয় নাই মনে হয় পায়ে আঘাত পেয়েছেন, সম্ভবত কার্ড দেখাবেন। রেফারি পকেট থেকে কার্ড বের করছেন, লাল না হলুদ কার্ড বের করবেন জানি না, তবে দুটি কার্ডই ওনার হাতে পকেটে আছে। কোন কার্ড বের করবেন জানি না, হলুদ রঙের জার্সি তিনি পরে আছেন, হলুদ কার্ড দেখাবেন কিনা জানি না। মিতালিয়ান ফুটবল ফেস্টিভ্যাল অফ ফুটবল 2024-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ 2018 এবং 2022-এর মধ্যে। আজকের লাইভটি যিনি স্পন্সর করেছেন আক্তার হোসেন ভাই ডুলপসি গ্রামের, ওনার প্রতি ওমান প্রবাসী, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আক্তার ভাই যদি লাইভে শুনতে হয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আমার খেলাটি এই ব্যাচের আপনারা যারা বিভিন্ন ব্যাচের যারা আছেন তারা খেলাটি শেয়ার করে স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন। এটা পড়ছে ভাই আমবাড়ি কাটাখালী বাজার, দুয়ারা বাজার উপজেলা, আমবাড়ি বাজার পার হয়ে কাটাখালী বাজার পর্যন্ত, কাটাখালী বাজার। এই পাশে স্কুল দেখতে পাচ্ছেন মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। 18 বছর অনুকূলে ফ্রি শট মারলেন, শট দেখা যায়, বল যাচ্ছে ডি বক্সের মধ্যে, কিন্তু গোলকিপার খুব আদর করে বলটাকে ধরে ফেললেন। দেখা যাক, বেশ উঁচু করে মারলেন শট। তবে খেলা জমবে কিন্তু, কারণ যেহেতু সেমিফাইনাল ম্যাচ, যে দল জিতবে সেই দল চলে যাবে ফাইনালে, তাই একটু চাপ থাকবেই, এটাই স্বাভাবিক। চাপের মধ্যেই হচ্ছে খেলা, আর ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল হতে হবে। আক্রমণে 22 যাচ্ছেন, দেখা যায় ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন, না, নিজের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। আবার আক্রমণের চেষ্টা, দেখা যাক, এবার কাউন্টার এটাকে যেটা বল চলে গেল মাঠের বাইরে। এটা কাউন্টার অ্যাটাকের মধ্য দিয়ে খেলা এগিয়ে চলছে মিতালিয়ান ফেস্টিভ্যাল অফ ফুটবলের আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচ। দেখা যাক, 18 বছর আক্রমণ, ডান প্রান্ত দিয়ে আক্রমণ চেষ্টা, পাস করে দিলেন, দৌড়াচ্ছেন, এমবাপের মতো দৌড়াচ্ছেন, দেখা যাক কি হবে জানি না, পাস করে দিলেন বল ডি বক্সের মধ্যে, কিন্তু দেরি করে ফেললেন। রেফারির সিদ্ধান্ত কর্নার কিক, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। গতকাল আমরা দেখেছি চমৎকার, তাদের এই ম্যানেজমেন্টটা খুবই ভালো লেগেছে আমাদের। কর্নার কিক টেকেন বাই 2018 ব্যাচ
You are watching the Mitalam Football Festival 2024 semi-final match. চুকর মারলেন বল, এবার কিছু একটা ডিবক্সের মধ্যে মাথায় হেড হলে বিপদ হতে পারে না। বলটি ক্লিয়ার করেন, মারলেন শট, মেরেছিলেন আবারও না, মাথায় মাথায় খেলা, মারলেন বুলেট শট এবং বল চলে গেল মাঠের বাইরে সুরমা নদীর পাশে। হ্যাঁ দাদা ভালো আছি। দাস, হ্যাঁ ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন? $2022 এবং 2018 পাশাপাশি ব্যাচ এবং কার্ড দেখালেন। আমার মনে হয় ম্যাচ রেফারি কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলেন। একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। পাথন দাস, হ্যাঁ ভালো আছি ভাই। দেখো বা তুমি সাবধান দেখো, শুনিবা এটা হয়ে রাস্তা যাবে কি নিচে বেশ উঁচু করে শট নিলেন। 2018 ব্যাচ এবং 2022 ব্যাচ দুই দলেরই কিন্তু ডিফেন্স অনেক শক্ত। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, চমৎকার বল কাটিয়ে নেওয়ার চেষ্টা, না বল কারাকারি এবং ফাউলের নির্দেশ রেফারির। ডুলপসি গ্রামের ক্রীড়াপ্রেমিক এবং একজন প্রতিভাবান খেলোয়াড়, ওনার অনেক ভিডিও আমরা দেখেছি। মোহাম্মদ আক্তার হোসেন ভাই আজকে লাইভটি স্পন্সর করেছে। আক্তার ভাইয়ের মধ্যে 2022 দেখা যাক। হায় হায় রে, নিজে লাগাই দিছে বাসের মধ্যে বল। হ্যাঁ হ্যান্ডবল হ্যান্ডবল হ্যান্ডবল। আমাদের রেফারি কিন্তু চমৎকার, মাথায় কম চুল, করেন না কোনো ভুল, চমৎকার করা মার্কিং এ রেখেছেন আজকে আমাদের রেফারি এবং খুব চমৎকারভাবে ম্যাচ পরিচালনা, গতকালও ভালো ম্যাচ পরিচালনা করেছেন। বেশ উঁচু করে মারলেন শট, দেখা যাক বল যাচ্ছে। হ্যাঁ ভালো আছে, ডান প্রান্ত দিয়ে না, বল কিন্তু মাঝ মাঠে রয়েছে। দুই দলে কিন্তু সমান তালে খেলেছে। 2018 ব্যাচের আক্রমণের চেষ্টা, কিন্তু বল এইদিকে বলটা দেখাতে পারছি না, কারণ এখানে জানেন যে সীমাবদ্ধতা রয়েছে আমাদের। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। অনেককে লাইভে দেখছি, পরিচিত মুখ, অনেকের নাম হয়তো জানা নেই। আপনারা কে কোন জায়গা থেকে খেলা দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। এবং 2022 এবং 2018 ব্যাচের খেলা মেরেছিলেন, হয় নাই। হ্যাঁ আমি ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন জানাবেন। কোন ব্যাচ যাবে ফাইনালে সেটা কমেন্ট করে জানাতে পারেন। এবং এই মাঠে যদি আপনারা কেউ খেলে থাকেন, এই মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে, তাহলে সেই স্মৃতিটুকু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। 2018 ব্যাচ হলুদ জার্সি পরে খেলছেন। বাদের যে ম্যাচ হবে 19 ব্যাচের সাগর ভাই, ও আচ্ছা আচ্ছা 19 ব্যাচ আক্রমণে 2018 ব্যাচ, দেখা যাক কি হয় না। এখনো রয়েছে বল, কিন্তু পেলেন না ফল, শুধুই চোখের জল। 2022 কিছুটা উত্তেজিত হয়ে পড়েছেন। আমি মিতালির ছাত্র মোহাম্মদ সুলাইমান। কত নম্বর ব্যাচ আপনার? এই মাঠে আমরা প্রথম লাইভ করেছিলাম, টিভি স্পোর্টস মনে আছে, একটা ক্রিকেট ম্যাচ, আমার মনে আছে একটা ক্রিকেট ম্যাচ হয়েছিল। তারপরে ফুটবল ম্যাচ আমরা লাইভ করেছি, তিনটি খেলা আমরা এই মাঠে লাইভ সম্প্রচার করেছি। খুব জমজমাট হয়েছিল সেই ক্রিকেট ম্যাচের কথা এখনো মনে, খুব উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল। 2022 আক্রমণ, দেখা যাক, না বল রাখতে পারেন, তবে খেলা কিন্তু জমে উঠেছে। একটা গোল হয়ে যাবে 2022 না, ভুল পাস, দেখা যাক, বল চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক 2023। আচ্ছা আক্রমণের চেষ্টা, দেখা যাক 2023 কি খেলা হয় নাই। এবার 2018 ব্যাচ বল পেয়েছেন, দেখা যাক কি হয়, দেখা যায় না, না না না, এইটা তো হইল না গো, এইটা তো হইল না। এবার মনে হয় পেনাল্টি হয়ে যাবে। ডি বক্সের ভিতরে ফাউল হয়েছে, মারাত্মক ফাউল, এবং
রেফারির সিদ্ধান্ত আমার যতটুকু মনে হয় পেনাল্টি। হ্যাঁ, দেখা যাক। পেনাল্টি। হ্যাঁ, ফ্রি কিক দিছেনি। যাই হোক, তিনি সম্ভবত ফ্রি কিক দিয়েছেন। ফ্রি কিক 2018 ব্যাচের অনুকূলে। নিশ্চিত একটা গোল ছিল। নিশ্চিত একটি গোল। 2018 ব্যাচের অনুকূলে এবারে ফ্রি কিক। দেখা যাক, এরকম ফ্রি কিক থেকে কিন্তু গোল হয়, আপনারা জানেন। দেখা যাক কি হয়। ফ্রি কিক দিলেন। গুড ডিসিশন বাই রেফারি। ভালো সিদ্ধান্ত দিয়েছেন। চেষ্টা, গোলকিপারের কাছে বল। গোলকিপার 2022 মেরেছিলেন বল, কিন্তু হইল না। জমে গেছে কিন্তু খেলা। টানছে এবারে কর্নার কিক। 2022 অনুকূলে এবারে কর্নার কিক। দেখা যাক এই কর্নার থেকে কোনো কিছু হয় কিনা, কোনো গোল আদায় করতে পারে কিনা 2022। কর্নার কিক, সবাই প্রস্তুত। 2022 অনুকূলে কর্নার কিক উঁচু করে মারলেন, বল হেড হলে বিপদ হতে পারে। শট দিলে মারলেন বল, দেখা যাক না, বল চলে গেল মাথার উপর দিয়ে। বল চলে গেল বাইরে। কোনো বিপদই ঘটল না, ফলাফল যা ছিল তাই। 0-0 প্রথমার্ধের খেলা চলছে। দাদা, গোল কি হয়েছে? না ভাই, গোল হয় নাই। গোল হলে তো চিৎকার শুনতে পারবেন। এখনো গোল হয় নাই, তবে খেলা শুরু হয়েছে। দুই দলই সমান তালে খেলে যাচ্ছেন, কিন্তু গোলের দেখা পাচ্ছেন না। এটা বড় অবাক করার কথা। যদি গোল না হয় তাহলে তো টাই ব্রেকার হবে, তবে আমরা চাই গোলে মীমাংসিত হোক আজকের ম্যাচ। আক্রমণের চেষ্টা, দেখা যায় 2022 আক্রমণ। চমৎকার পাস করে দিয়েছিলেন, ভালো খেলছেন, কিন্তু কিছু হচ্ছে না। দেখা যাক এবার 2018 ম্যাচ। পাস করে দিলেন বল, কিন্তু না। এগিয়ে যাওয়ার চেষ্টা। আজকে অনেক সুন্দর খেলা। আমি মাঠে আছি দাদা, ধন্যবাদ। খেলাটি শেয়ার করে সহযোগিতা করবেন এবং দেখা করবেন অবশ্যই। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। মারলেন বল, মাঠের বাইরে। ফলাফল যা ছিল তাই। 0-0 খেলা এগিয়ে চলছে। এর মধ্যে কোনো দলীয় গোল করতে পারেনি। 2022 0, 2018 ব্যাচ 0। সালমান ভাই, কেমন আছেন আপনি? কোন দিক থেকে খেলা দেখছেন? আমাকে দেখা যাচ্ছে কি? দেখা যাক আক্রমণ চেষ্টা। 2018 ব্যাচের গোলকিপার কিন্তু প্রস্তুত। লাইভটি স্পন্সর করেছেন মোহাম্মদ আক্তার হোসেন ভাই, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ডুলপসি গ্রামের বর্তমানে ওমান প্রবাসী আমাদের আক্তার হোসেন ভাই, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি স্পন্সর করেছেন বলে এটিভি স্পোর্টস এই মিতালিয়ান ফুটবল ফেস্টে আজকে নিয়ে দুদিন আমরা আসলাম। দাদা, আপনাকে আমি অনেক দেখেছি, শুনলাম যে আপনাকে। দেখা যাক দাদা, আপনি বেশি পছন্দ করেন পান। এখন আর পান খাই না রে ভাই, এখন পান খাওয়া ছাড়ি দিছি রে ভাই। যাই হোক, ভালো আছেন দাদা? অনেকদিন পরে দেখলাম লাইফে দাদা, ধন্যবাদ। আরিয়ান মুসা, কইবা দাদা রে, ভুলে গেলাই রে বা।
2018 ম্যাচ আক্রমণের চেষ্টা ডান প্রান্ততে কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল 0-0। It's a tough competition match between 2016 এবং 22 ম্যাচ। টাফ কম্পিটিশন ম্যাচ, যে দল জিতবে সেই দল কিন্তু সরাসরি চলে যাবে ফাইনালে। তাই একটু বাড়তি চাপ রয়েছে। Italian Football Festival 2024, you were watching today's first semi-final match. অনেক দর্শককে আসলে আমরা হারিয়ে ফেলেছি, আসলে খেলা অনেক দিন না থাকার কারণে। আমাদের ডিএফএ কাপে অনেক দর্শক আমরা পেয়েছিলাম, অনেকেই ব্যস্ত আছেন। তবে ইতালিয়ান ফুটবল ফেস্টিভ্যাল 2022-এর আক্রমণ, বল নিয়ে ছোট ছোট ভাবে এগিয়ে যাচ্ছেন, পাস করে দিলে বল। 2022-এর আক্রমণ দেখা যাক কি করে, পাস করে দিয়েছিলেন, দেখা যায় না। দাদা আমি সিলেট আছি, বলছি না দাদা, সব সময় আছি আপনার পাশে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, অনেক কৃতজ্ঞতা যারা টিভি স্পোর্টসকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। গতকাল আজম আলী ভাই আমাকে একটা গিফট পাঠিয়েছেন লন্ডন থেকে। আজম আলী ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞতা। আসলে কিছু মানুষ টিভি স্পোর্টসকে বুকে আগলে রেখেছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের এই আজম আলী ভাই, তারপরে রয়েছেন আমাদের এই শেবুল মিয়া ভাই, তারপরে আক্তার হোসেন ভাই, আলী আসগর ভাই, সবাই আপনারা যারা আছেন তারা অনেকেই আমাকে আসলে টিভি স্পোর্টসকে বুকে আগলে রেখেছেন। বিভিন্ন সংকটে, বিভিন্ন সমস্যায়, বিভিন্ন ক্রান্তিকালে আপনারা টিভি স্পোর্টসের পাশে থেকে টিভি স্পোর্টসকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। গতকাল আজম আলী ভাই একটা গিফট পাঠিয়েছেন টিভি স্পোর্টসের জন্য। এটা অনেক বড় একটা বিষয় প্রাপ্তি টিভি স্পোর্টসের জন্য। আজম আলী ভাইয়ের প্রতি আজকের এই লাইভের মাধ্যমে কৃতজ্ঞতা জানাই, এবং কৃতজ্ঞতা জানাই ইতালিয়ান ফুটবল ফেস্টে আসার পেছনে যার সবচেয়ে বেশি অবদান আমাদের আক্তার হোসেন ভাই। উনি স্পন্সর না করলে হয়তো আসা সম্ভব হতো না। উনি দুদিনই স্পন্সর করেছেন, ওনার নিজের টাকা দিয়ে তিনি স্পন্সর করেছেন, এবং তিনি আজকে সকালেই সেটা কনফার্ম করে ফেলেছেন আসার জন্য, এবং বলেছেন ফাইনালও আমরা আসবো। এবং আমরা আক্তার হোসেন ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। আমরা পরম দয়াল সৃষ্টিকর্তার কাছে আমরা আক্তার হোসেন ভাইয়ের পরিবারের সকলের প্রতি আমরা জানাই যেন ভালো থাকেন, নিরাপদে থাকবেন। ওনার বাবা নাকি গতকাল ওনাকে বলেছিলেন যে উনি খেলা দেখেছেন, ওনার বাবার প্রতি শ্রদ্ধা জানাই। ওনার পরিবারের সবার প্রতি আমাদের বিনম্র কৃতজ্ঞতা রইল। আক্তার হোসেন ভাই যেখানে থাকেন, ওমান থাকেন, প্রবাসে থাকেন, উনি যেন সবসময় সুস্বাস্থ্য এবং নিরাপদে থাকেন। এইসব মানুষরা পৃষ্ঠপোষকতা করেন বলেই বিশেষ করে এই গ্রামীণ অঞ্চলে ফুটবল বলেন, ক্রিকেট বলেন, বিভিন্ন খেলাধুলা বেঁচে থাকে। এবং খেলাধুলার প্রতি আক্তার হোসেন ভাই, হ্যাঁ ভালো আছি দাদা। আক্তার হোসেন ভাইয়ের কথা বলতেই আপনার হায়াত আছে ভাই, আপনি চলে এলেন এবং কমেন্ট করেছেন। আপনার কথাই বলছিলাম যে আপনাদের মতো এইসব খেলাপ্রেমিক মানুষ আছে বলেই এই গ্রামেগঞ্জের ফুটবল খেলা, ক্রিকেট খেলা বেঁচে আছে, এবং তারা পৃষ্ঠপোষকতা করেন এবং খেলাগুলো বেঁচে আছে। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আক্তার হোসেন ভাইয়ের প্রতি পরম দয়াল সৃষ্টিকর্তার কাছে আপনার সুস্বাস্থ্য কামনা করে আপনার পরিবারের সবাই ভালো থাকুক, নিরাপদে থাকুক, সেটি আমরা সবসময় প্রত্যাশা করি। আপডেট দিচ্ছি দাদা, এখন পর্যন্ত গোল হয় নাই। 2018 এবং 2022-এর খেলা হচ্ছে, তবে কোনো দলই এখন পর্যন্ত গোল করতে পারেনি। আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচ, পরের ম্যাচ হবে 2019 এবং ইতালিয়ান সাবেক টিম। আক্তার হোসেন ভাই অনেক ধন্যবাদ ভাই, আপনার অবদানের কথা টিভি স্পোর্টস যতদিন থাকবে ততদিন অবশ্যই আপনার কৃতজ্ঞতার কথা আমরা মনে থাকবে, আপনার অবদানের কথা মনে থাকবে। আমরা চাই আপনার আক্তার হোসেন ভাইয়ের মতো ভাইয়েরা বিভিন্ন গ্রামে গঞ্জে যারা আছেন, যারা প্রবাসে রয়েছেন, তারা এলাকার খেলাধুলার প্রয়োজনে এগিয়ে আসবেন, এবং আজকের তরুণ সমাজ যারা আছে, যারা এই খেলাধুলার দিকে এগিয়ে যাচ্ছে, তাদেরকে প্যাট্রোনাইজ করবে বিভিন্নভাবে। সামান্য করে আপনারা যদি সবাইকে সাহায্য করেন, তাহলে দেখবেন আপনার এলাকার ফুটবল সহ, ক্রিকেট সহ, খেলাধুলা সহ শিক্ষার উন্নয়নে অনেক দূর এগিয়ে যাবে আপনার এলাকা, এগিয়ে যাবে। একজনের পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়, সবাইকেই আক্তার হোসেন ভাইয়ের মতো এগিয়ে আসতে হবে। তাই আমরা আক্তার হোসেন ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। গতকালকে ওনার সাথে কথা হয়েছে এবং উনি স্পন্সর করেছেন, উনি বলেছেন ফাইনালে অবশ্যই আমরা আরও জাঁকজমকপূর্ণভাবে আমরা একটা আক্তার হোসেন ভাইয়ের নামে আমরা একটা নতুন একটা করে আমরা নিয়ে আসবো, আর গোল আমরা নিয়ে আসবো এই ইতালিয়ান ফুটবল ফেস্টে। দেখা যাক কি হয়। গোলকিপিং খুব ভালো হচ্ছে এখন মতো, গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। কেন বললাম, আসলে আমরা
চেষ্টা করি যারা আমাদেরকে প্যাট্রোনাইজ করেন তাদেরকে আমরা সবার সামনে ভালো করে পরিচয় করে দিতে চাই, কারণ একটা খেলাধুলায় অনেক প্যাট্রোনাইজের প্রয়োজন হয়। 2018 ব্যাচ এবং 2000 না কি করে মারেন বল। মালয়েশিয়া থেকে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ আব্দুল কাইম রানা ভাই। আপনারা যারা প্রবাসে আছেন বিশেষ করে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ যে বিভিন্ন বৎসরের কোনো একটি সময় যখন আপনাদের এলাকায় কোনো খেলা যদি হয়, সেটা হোক ফুটবল, ক্রিকেট অথবা কুস্তি খেলা অথবা দাঁড়িয়ে বান্ধা বা যে কোনো খেলা, কাবাডি খেলাই হোক, আপনারা যারা আছেন অল্প অল্প করে যদি সাহায্য করেন, যারা করার সামর্থ্য আছে, তাহলে দেখবেন আপনাদের এলাকা যেভাবে সমৃদ্ধ হয়ে যাবে। এবং আসলে টাকা পয়সা জীবনে কোনো কিছু নয়, অল্প অল্প করে সাহায্য সহযোগিতা করলে একটি এলাকা এগিয়ে যায়। যেমন আক্তার হোসেন ভাই 2018 ব্যাচের আক্রমণ দেখা যায়, এরকম সুযোগ বারবার আসে না, বারবার আসে না। আমার বাড়ি কাটাখালি বাজার। ও বাপরে, তো আমি আপনার বাজারে এলাম বা এখন আপনারা আমি খাওয়াইতাম না, আপনি খাওয়াইতা এখন আপনি তো মালয়েশিয়া তো আপনারা খাওয়াইলে তো বিকাশ খাওয়াই দিব, বিকাশও তো আর খানি ভাটান যেত না। জমে গেছে খেলা। 2018 ব্যাচ কিন্তু আক্রমণের চেষ্টা করছে, দেখা যাক বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। হ্যাঁ, আপনার তো এই আপনার গ্রামের পাশেই পড়েছে স্কুল, আর আমাদের আক্তার হোসেনের বাড়ি হচ্ছে ডুলপসি গ্রাম। তিনি এই গতকালকে থেকে এটিভি স্পোর্টসকে স্পন্সর করে যাচ্ছেন এবং ফাইনালে অবশ্যই আমরা আরো জাঁকজমকপূর্ণভাবে আসার চেষ্টা করব। আমাদের পুরো এটিভি স্পোর্টসের পুরো টিম নিয়ে চলে আসবো আমরা এই ফাইনাল খেলার দিন, আশা করা যায়, এবং বিভিন্ন থাকবে। এবং আজকে কিন্তু একটা অফার দিয়েছি, যে প্রথম গোল করবে তাকে এটিভি স্পোর্টসের পক্ষ থেকে নগদ 100 টাকা প্রাইজ দেওয়া হবে। যা জাস্ট একটা টি স্পন্সর আর কি, একটা কফি স্পন্সর করলাম, এটা ক্যাশ পেমেন্ট করা হবে। যা প্রথম গোল করবে তাকে এটিভি স্পোর্টসের পক্ষ থেকে 100 টাকা প্রাইজ মানি দেওয়া হবে। ফাইনালে আমরা আরো বড় ধরনের একটা প্রাইজ দেওয়ার চিন্তা ভাবনা করবো। এটা জাস্ট একটু সহযোগিতা করা, দেখা যাক প্রথম গোল কে করেন, কে হবেন সেই প্রথম গোলদাতা। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে এখন পর্যন্ত কোনো দলে গোল করতে পারেনি। নামটা কি কামরুল ভাই চমৎকার ম্যাচ পরিচালনা করছেন। কামরুল ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। এবং হাফ টাইম বলতে বলতে কামরুল ভাইয়ের বাসি, সেই সাথে সাথে হাফ টাইম পর্যন্ত খেলার ফলাফল হচ্ছে 0-0। 2018 0, 2022 0। দাদা আমি বাগেরহাট থেকে দেখলাম, আমি কোন জায়গায় দাদা খেলা, আপনি বাগেরহাট থেকে দেখছেন? বাগেরহাট থেকে, ওরে বাপ রে বাপ। জাকির আহমেদ ভাই, এটা হচ্ছে আমাদের সুনামগঞ্জ জেলার জোয়ারা বাজার উপজেলার কাটাখালী বাজার, আমবাড়ি বাজারের পাশে কাটাখালী বাজার, মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। এটার তারা সাবেক যারা ছাত্র আছে বিভিন্ন ব্যাচের, তাদেরকে নিয়ে এটা ফুটবল ফেস্টিভ্যাল হয়। আর এটা জানেন যে আপনারা জুবিলিয়ান ফুটবল ফেস্ট হয়, তারপরে বিসিয়ান হয়, এই চ্যাম্পিয়ন ফুটবল ফেস্ট হয়। এখন বিভিন্ন গ্রামগুলোতেও, গ্রামের স্কুলগুলোতেও কিন্তু হয়। মাঝখানে রঙ্গারচর হরিণাপাটিও হওয়ার কথা ছিল, কিন্তু তাদের মাঠটা পানির নিচে চলে যাওয়ায় আকস্মিক বন্যার কারণে সেটা হয়নি, তবে শুনেছি কিছুদিনের মধ্যে হবে। এটা হচ্ছে মিতালিয়ান ফুটবল ফেস্ট। এখানে সাবেক ছাত্র যারা আছে তারা বিভিন্ন ব্যাচের আছেন, যারা এখান থেকে এসএসসি ব্যাচ রয়েছে, তাদের ব্যাচ নিয়ে হচ্ছে। এবং আপনারা জানেন যে এই খেলাটি যিনি স্পন্সর করেছেন, আমি আবারও জানাচ্ছি আমাদের আক্তার হোসেন ভাই, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। ঢুলপসি গ্রামের মানে ওমান প্রবাসী, ওনার প্রতি কৃতজ্ঞতা রইল। হাফ টাইম পর্যন্ত খেলার ফলাফল হচ্ছে 0-0। আমি এই ফাঁকে কাটাখালী বাজারের কিছু দৃশ্য আমি দেখি, যদি দুতলার উপর থেকে যদি দেখানো যায় আপনাদেরকে। আমি বাজারটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের।
কাটাখালী বাজার, তাহলে আপনাদের অনেক স্মৃতি হয়তো এভাবে। এটা হচ্ছে কাটাখালী বাজার, দেখতে পাচ্ছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে কাটাখালী বাজার। বেশ ব্যস্ত এই বাজার, দেখতে পাচ্ছেন যে কাটাখালী বাজারের পয়েন্ট দেখতে পাচ্ছেন। জাকির ভাই ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এটা হচ্ছে কাটাখালী বাজারের মূল পয়েন্ট, দেখতে পাচ্ছেন। দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আছেন যে আরো যে দোকানপাট দেখতে পাচ্ছেন, যারা এখানে আছেন আমি দেখানোর চেষ্টা করছি। কাটাখালী বাজার দেখি ভাই, এদিকে একটু ভাই। হচ্ছে মূল বাজার, কাটাখালী বাজার। যতটুকু শেষ যেখানে যতটুকু সম্ভব। তাও তোমার সাথে কিভাবে দেখা যায়? আমার দোকান মেইন রোডে। কই না আপনার দোকান কোন জায়গা? যে জায়গা ওই জায়গাতেই দেখাইমু। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাটাখালী বাজার। যতটুকু সম্ভব আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে মানুষজনরা হাঁটাহাঁটি করে যাচ্ছেন। হচ্ছে বাজার। এটা হচ্ছে মূল পয়েন্ট। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের বাসিন্দা। ও তোমরা কাটাখালী বাজার দেখাইলাম না? Five boy. Yeah. Sakta bule dilam. Sakta. Garelle se jaga mein five dekhi. Five bole. কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় সন্ধ্যাবেলা দেবেন রাই আজকেই দিয়ে ইনশাল্লাহ 2018 ব্যাচ জিতবে। আপনি সুন্দর খেলাটা, পুরো খেলাটা দেখাবেন অবশ্যই। খেলা তো পুরোটাই দেখাইমু, অসুবিধা নাই। আক্তার ভাই কামরুল ভাই নাকি তোমাকে? ও কামরুল ভাই, যদি টাই বেকার হয় এদিকে আনবা। টাই বেকার যদি হয় দাদা, ভালোবাসা অবিরাম। ভালোবাসার অভাব নাই। ভালোবাসা কামরুল ভাইয়ের ভালোবাসা না ফান লাগতো না। শুনে মনে গান দাদা তুফান হইব। তুফান তো হইতেই ভাই, ফান খাওয়া চালিয়েছি ভাই। পিচ্ছি দর্শক ফান খাওনি গো, ফান খাওনি? হ্যাঁ একটু ফান খা। তোমার নাম কিটা? হ্যাঁ তাইবা। কেন দেখা যায় না? ও সব তুলে নিতেছি, সব তুলে নিতেছি একেবারে, কিন্তু বাকি নাই। তুলমু বুধবো মানুষ গাছ গাতালি সবটা তুলে লো জিম গাছকে, কিচ্ছু লাগতাম না। তুমি বাদাম খাও? বাদাম বলছো নাকি? বাদাম না, আমার মোবাইলটা নিও না।
বাদাম খাও ওই নো হাতে এখান থেকে নাও কি ওই নো হাতে যাচ্ছ না ও বাবা তুমি খুব ভালো মানুষ এটিভি স্পোর্টস কেমন আছেন ভালো আছি ভাই আবারও খেলা শুরু হয়ে গেল গোল শূন্য অবস্থা শেষ হয়েছে প্রথমার্ধের খেলা বা দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে দেখা যাক দ্বিতীয়ার্ধে গোল হয় কি না জানি না যদি গোল না হয় তাহলে কিন্তু আমি আগেই জানিয়ে দিচ্ছি টাই ব্রেকার হবে এবং লাইভটি আবার আমি জানিয়েছি খাও খাও স্পন্সর করেছেন আমাদের আক্তার হোসেন ভাই কেমন আছে কেমন আছেন ভাই শোনা আমরা আলিপাড়া থেকে দেখতেছি ডাক্তারের মেয়ে নাকি ডাক্তার কে বল তোমরা কেন ও এটা মেয়ে নি ও এলাকা খুঁজে চিনি দিছি দেখছো নি গো দেখাইতে চিনি দিছে মানুষ তোমার ডাক্তারের মেয়ে নাকি ওই ওই নো তাই লজ্জা বলি যাবা তখন তোমরা কি দেখো না বালাই জাম দিতেছ আস্তে আস্তে বুঝছো নি এরপরে জাম দিতে ওই যে বাম গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত 2018 ব্যাচ এবার আক্রমণের চেষ্টা বল চলে যাচ্ছে মাঠের বাইরে তিনি রইলেন মাঠের ভিতরে ফলাফল যা ছিল তাই 0-0 প্রথম যিনি গোল করবেন তার জন্য 100 টাকা প্রাইজ মানি রয়েছে এটিভি স্পোর্টসের পক্ষ থেকে এবং আশা করা যায় আগামী ফাইনাল ম্যাচে আমাদের আক্তার হোসেন ভাই কিছু একটা করবেন এই মাঠের জন্য এবং এই টুর্নামেন্টের জন্য আক্তার ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল যিনি লাইভটি স্পন্সর করেছেন বল কিন্তু আমার পাশেই চলে আসছে খেলবো নাকি না পরে খেলবো মুশকিল নাই হ্যাঁ ঠিকই বলেছেন আপনি ওই মেয়েটা কিন্তু পান খাইতেছে মানে 2018 ব্যাচের আক্রমণ দেখা যাক বল নিয়ে এগিয়ে যাচ্ছেন যাওয়ার চেষ্টা 18 মালের শট বুলেট শট বল চলে গেল মাঠের বাইরে তারা সরা একটু পরে যাবো আস্তা বঙ্গে কইরা কইরা আসতে যাবো কি রাস্তা দেবে না এত ধরো অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলেন গোল হচ্ছে না কেন এই এটা নিয়ে তিরিং বিরিং নাচ হচ্ছে না গোল হচ্ছে না 2018 এবং 2022 বেশ জানি না শেষ পর্যন্ত কি হবে এবং আমাদের কামরুল ভাই কিন্তু চমৎকার খেলা পরিচালনা করছেন দেখা যাক আজকে লাইভটি স্পন্সর করেছেন আক্তার হোসেন ভাই ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আস্তে তারা উড়ে পড়ে না আক্রমণের চেষ্টা 2022 বল অনেক উপর দিয়ে বল চলে গেল দেখা যাক কেন পড়ে যাবে কেন রাখো এখানে বইব এখানে বইবার লাগাইছে দাদা আমার একটা এমন একটা কমেন্ট করছেন বা এটা তো ফলা দিত না এমন একটা কমেন্ট করছেন আপনি এটা তো ভাই ফলা আচ্ছা যাই হোক তখন এটা ফলা যাব না বাইরে তোমার আচ্ছা দাদা আমার এক বন্ধু আছে না জোয়ানা বাজার আচ্ছা আচ্ছা অসুবিধা নাই বন্ধু লোকে দেখা করে দিব মনে 2022 আক্রমণ না রে পারি জাকির আহমেদ ভাই তা কথা কইও না সবার সামনে লজ্জা সবটা কইও নাই মনে তো সবারই উল্টা পাল্টা করে কিন্তু সপ্তাহ কি মানুষ কয় নিবা 2018 ব্যাচের আক্রমণ মারলেন শট দেখা যাক আক্রমণের চেষ্টা দেখা যাক গোলকিপার সেভ দিলেন বেশ উঁচু করে শট নিলেন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত দাদা আক্তার হোসেন ভাই কেমন আছেন যারা খেলা দেখছেন আমরা আশা করা যায় ফাইনাল ম্যাচে আমরা এটিভি স্পোর্টসের পুরো টিম নিয়ে আমরা সকাল থেকে হাজির হয়ে যাব মিতালিয়ান ফুটবল ফেস্টে দেখা যাক কি হয় গতকালকের খেলাও কিন্তু খুব ভালো ভিউ হয়েছে এবং ভালো অনেক মানুষ রিচ করেছে এই টুর্নামেন্টের খেলা গতকালকে আমরা প্রথমে এসেছিলাম বিলাই আচ্ছা বিলাই ধরুন একটু পরে এবারও 2022 শট নিবে ফ্রি কিক যদি বুলেট শট নিতে পারেন তাহলে বলা যায় না গোল হয়ে যেতে পারে
মানবদারে লেগে বলটা ফিরে আসলো, আবারও শট নেওয়ার চেষ্টা রয়েছেন এখানে, দেখা যাক তাকে বাধা দেওয়ার চেষ্টা চলছে, বল চলে গেল কিন্তু মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই। গোল কেন হচ্ছে না, গোল কেন হচ্ছে না? হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছেন মাঠের চারপাশে অপেক্ষা করছেন, কে কোন দলের সাপোর্ট করছেন আমরা যদিও সেটা জানি না, তবে গোলের অপেক্ষায় সবাই আছেন, যে কোনো একটা বেশ গোল হবে। যদি গোল না হয় তাহলে কিন্তু সেই ম্যাজিক্যাল টাই ব্রেকার হবে, আর টাই ব্রেকার মানে হচ্ছে টান টান উত্তেজনা। দেখা যাক 18 ব্যাচ চেষ্টা 2018 ব্যাচের আক্রমণ, দেখা যাক না, বল রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। পাশেই সুরমা নদী বহমান, চমৎকার দেখতে পাচ্ছি সুরমা নদী, বেশ কিছুদিন আগে যে তামসা দেখাইছে সুরমা নদী, বুঝছেন নি ভাই, তখন কিছুটা শান্ত, উপচে পড়া ভালোবাসা দেখাইছিল, এবারও শান্ত হয়েছেন তাই। সরি না, ঠিক আছে, আপনি আসলে আবেগটা ধরে রাখতে পারছেন না, তো লেগে খুলিছেন, তো সব কথা সবাই তো দেখেন আপনার কমেন্ট, বুঝছেন না? খাইবা লাগে। দাদা কেমন আছেন? দাদা ভালো আছি। রাজ্জাক ভাই আপনি কেমন আছেন? মিস করি বাংলাদেশ, আমেরিকা থেকে দেখলাম দাদা। ও বাপরে, বা আমেরিকা থেকে সংযুক্ত হয়েছেন মোহাম্মদ ভাই, অনেক দূর আমেরিকা, তো এখন রাত। যাই হোক, আপনি সেই সুদূর আমেরিকা থেকে সংযুক্ত হয়েছেন, আমরা কোথায় আছি? কাটাখালী বাজার, সুনামগঞ্জ, অনেক বিশাল একটা বিষয়। একটু দুঃখ হবে, তুমি আপনার এমন দুঃখ দিবে তার কথা হোক। গোল তো হইতেছে না রে ভাই, গোল হইলে তো। দাদা তোমার মুখের ভাষা অনেক মধুর। নিলেন শট, দেখা যাক লাগবে কিনা জট। না লাগেনি জট। এবারে 2018 ব্যাচ দৌড়াচ্ছেন বল নিয়ে, কাকে দিবেন বল? বল চলে গেল মাঠের বাইরে, তিনি রইলেন মাঠের ভিতরে। নান্দনিকও খেলছিলাম আমি। ও আচ্ছা, নান্দনিক খেলছিলাম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, নান্দনিকও খেলছে। এখন গেছো কিনা তুমি বিদেশ? কোন সময় যাও? আমরা একটু হইয়াও যাও না। নান্দনিক স্পোর্টস একাডেমি, জগন্নাথপুর। সেই আজম আলী ভাইয়ের কথা মনে হয়, গতকালকে উনি চমৎকার একটা গিফট পাঠিয়েছেন আমার জন্য। আজম আলী ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আসলে এটিভি স্পোর্টসের কিছু অক্সিজেন রয়েছেন যারা আসলে এটিভি স্পোর্টসকে সবসময় অক্সিজেন দিয়ে রাখেন, তার মধ্যে 13 বছর আগে আছে। ধন্যবাদ। আমেরিকার এখন আমেরিকা তো মনে হয় ইয়ে চলে, T20 খেলা চলে না? হ্যাঁ, T20 চলে না আমেরিকা? T20 দেখলেনি আপনি? আজম আলী, হ্যাঁ আমার চাচা। ও আজম আলী ভাই কালকে দেখা যাক না, মাথায় মাথায় খেলা কে নিবে? ঠেলা হলো না। মারলেন শট, দেখা যাক, গোলকিপার। ও মাই গড, এত সুন্দরভাবে বলটিকে লুফে নিলেন। এটিভি চলে। চলো অসুবিধা নেই, চলো তুফান। হ্যাঁ ধর্মপাশা থেকে যুক্ত হয়েছে জিহাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। নিজের মাঠে খেলা দেখতে পাচ্ছি, ধন্যবাদ। এনামুল হক ভাই, আমাদের কামরুল ভাই, মাথায় কম চুল কিন্তু করেন না কোনো ভুল, চমৎকার মার্কিং এ রেখেছেন কামরুল ভাই। ফেটে বুক লাগে বাদাম ভাই। আক্রমণের চেষ্টা কিন্তু গোল হলো না। এই টুর্নামেন্টেও তো আশাই হতো না। আমি এই টুর্নামেন্টের খেলা খবর নিয়ে আপডেট রেখেছি সবসময়, কিন্তু আমাদের আক্তার হোসেন ভাই হঠাৎ করে আমাকে স্পন্সর করে নিয়ে আসলেন এখানে। আক্তার হোসেন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই, না হলেও তো এই মাঠে আসা হতো না। আক্রমণের চেষ্টা 2018 ব্যাচ না, রেফারির বাসি। কামরুল ভাই কিন্তু খুব টেম্পে রয়েছেন এবং চমৎকার ম্যাচ পরিচালনা করছেন। আগামী বছর সরাসরি দেখা হবে ইনশাল্লাহ। দাদা হোসেন আলী ভাই, অবশ্যই ভাই, আমিও চাই আপনাদের সাথে দেখা হোক।
2018 ব্যাচের অনুকূলে এবারে ফ্রি শট, পাশেই কিন্তু গোল পোস্ট। ইনশাল্লাহ দেখা হবে। হৃদয়, কার হৃদয় আজকে ভেঙে দিবেন জানি না, কার হৃদয় ভাঙবেন। মারলেন শট, দেখা যাক, কিন্তু বেকামারি দিছে রে বউ। আমার কোনো বলা মানলে না ওটা। দেখি তুমি কতটা বাদাম খাইতে পারো আজকে। ফাইনাল খেলা দিন তোমার আমি এক বস্তা বাদাম এটি স্পোর্টসের এখানে যারাই খেলা দেবে সবাই বাদাম খাইব ফ্রি। মাঠও যেভাবে খাওয়াইছিলাম, ঠিক আছে। আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে, কিন্তু গোলের দেখা হচ্ছে না। গোল কেন হচ্ছে না, গোল কেন হচ্ছে না নিয়ে অনেক দর্শকরা এক্সাইটেড হয়ে রয়েছেন। অনেক দর্শক দেখতে পাচ্ছেন, তবে প্রচুর দর্শক কিন্তু সৌদি আরব থেকে দেখতেছি দাদা। হ্যাঁ, সৌদি আরব যখন আসেন তাহলে আসার সময় জমজমের পানি নিয়ে আসবেন। আসার সময় বাংলাদেশ যখন আসবেন, তারপরে বাংলাদেশ আসলে আমাকে দিয়ে দিবেন। সেলিম বিডি, দুই দলই কিন্তু চমৎকার খেলছেন। আসলে দুই দলই কিন্তু অনেক টাফ কম্পিটিশন ম্যাচ হচ্ছে, তাদের মধ্যে গোল হচ্ছে না, স্নায়ুর চাপ রয়েছে। কারণ যে দল জিতবে সেই দলে কিন্তু সরাসরি চলে যাবে ফাইনালে, তাই একটু বাড়তি চাপ তো থাকবেই, স্বাভাবিক। তবে দর্শকরা কিন্তু অপেক্ষা করছেন একটা গোল হওয়ার জন্য। তবে যদি গোল না হয় তাহলে কিন্তু সেই ম্যাজিক্যাল টাই ব্রেকার হবে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। 2022-এর অনুকূলে এবারে ফ্রি শট, বেশ মাঠ বরাবর থেকে এই শট নেবেন, বেশ উঁচু করে মারলেন শট, বল যাচ্ছে ডি বক্সের মধ্যে, কিন্তু না, বলটা ক্লিয়ার করলেন। 2018 ব্যাচ আক্রমণে আবার 2018 ব্যাচ, দেখা যায় 2018 না, অফসাইড, হইল না। আক্তার হোসেন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, যিনি লাইভটি স্পন্সর করেছেন, আমাদের ডুলপসি গ্রামের ওমান প্রবাসী আক্তার হোসেন ভাই, যিনি প্রবাসে থাকলেও একজন স্পোর্টসম্যান। ওনার অনেক ভিডিও আমরা দেখেছি, উনি নিজেও ভালো ফুটবল খেলেন। ওনার প্রতি অনেক কৃতজ্ঞতা রইল। আশা করা যায় আমরা ফাইনাল খেলার দিন ওনার ছবি পোস্টারটা নিয়ে আমরা চলে আসবো। টোটাল 52 মিনিট খেলা হয়েছে, ব্রেক টাইম সহ আমাদের লাইভের টাইম অনুযায়ী। দেখা যাক, কিছু করে মারলেন বল, এবার কিছুটা হয়ে যাবে মনে দিয়েছিলেন হেড, কিন্তু কাজে লাগেনি। শূন্য সিলেট থেকে লাইভে আছি দাদা, ধন্যবাদ। হাকিম ভাই, দেখো বললে কিন্তু বিপদ ভাই, লাইভ ধরা খাইবে, আমার লাইভে বিপদ। তবে আমি ক্যামেরা নিয়ে দেখাইতাম, পুলিশে কইব। ও এটা কিছু থাক, কিছু গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। হাকিম ভাই, আপনি সিলেট থেকে সংযুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনার প্রতি। 2022 এবং 2018 বেশ দুই দলই সমান তালে খেলে যাচ্ছেন, কিন্তু গোল হচ্ছে না। গোল না হলে কিন্তু টাই ব্রেকার হবে। 2018 বেশের আক্রমণ, গোলকিপার আমরা 15 বেশ দাদা। আচ্ছা,
তামজিদ 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 কই আসো বা হার্ড হিটার ব্যাটসম্যান তামজিদ, তোমরা ব্রাহ্মণ ভাই দেখি দেখি কত আগে গেলাম, যখন মাঠটা দেখলাম মারলেন উঁচু করে, এবার কিছু একটা হয়ে যাবে, গোলকিপার, ওরে বাপ রে বাপ, পুরাই তুফান। বাচ্চাদের মতো বলটাকে কুলে তুলে নিলেন গোলকিপার। সাগর ভাইয়ের খেলা দেখাই ভাই। আচ্ছা ঠিক আছে, সাগরের খেলো 19 বেশে মনে হয়। আবারও গোলকিপার, লস খাবেন নাকি দেখা যাক না। গোলকিপারে খেলা শুরু হয়ে গেছে এখন। উঁচু করে মারছেন, আরেক গোলকিপার কিন্তু তৈরি হয়ে আছেন। আসলে খেলার মধ্যে তেমন একটা আক্রমণ নেই, খেলছেন সবাই খেলার মতো, কিন্তু গোল হচ্ছে না। গোল কেন হচ্ছে না, এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখা যাক, এবার দেখা যাক, কিছু একটা হবে মনে, দেখা যাক। না না না, খেলা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। লাইভটি যিনি স্পন্সর করেছেন আমাদের আক্তার হোসেন ভাই, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ডুলপসি গ্রামের খেলা হচ্ছে ভাই মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ। এটা হচ্ছে কাটাখালী বাজার, আমবাড়ি বাজারের পাশেই, দুয়ারা বাজার উপজেলা। এটা হচ্ছে ফুটবল ফেস্ট বলতে। দেখা যাক, গোলকিপার হয়ে গিয়েছিল কারবার, অল্পের জন্য কারবার হয়ে গেছিল রে। হ্যাঁ, অল্পের জন্য খাম হয়ে আসছিল। গোলকিপার সে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, রিয়েলি ইটস এ গুড পারফরমেন্স বাই গোলকিপার। অল্পের জন্য যদি হাত দিয়ে পাঞ্চ না করতেন তাহলে নিশ্চিত একটা গোল রক্ষা করেছেন গোলকিপার। দাদা স্টেজে আছি মাঠের, ধন্যবাদ তামজিদ আহমেদ, তামজিদ ধন্যবাদ, ধন্যবাদ তামজিদ। দেখছো না আমারে তামজিদ? ওকে 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 ওকে। তামজিদ ধন্যবাদ তামজিদ। কর্নার কিক, আমার মনে হয় এই কর্নার কিকে কিছু একটা হয়ে যাবে। গোলকিপার কিন্তু প্রস্তুত, দেখা যাক কোনো জাদু হয় কিনা। খেলা হচ্ছে 18 এবং 22। না, এরকম শট নিলে তো গোল হবে না রে ভাই, এটা হলো না শট মারা। 2018 ব্যাচ এগিয়ে যাওয়ার চেষ্টা, মারেন না 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 না, আবারও কি কর্নার শট? নাদিম খান ভাই, 2018 এবং 22 ব্যাচ। কর্নার কিকে নাগাল পাইছে ভাই। না, তিনি কর্নার শট নিতেই পারছেন না আসলে। ব্যাচ তিনি বল পাঠিয়ে দিলেন সুরমা নদীতে গোসল করার জন্য। গোল কেন হচ্ছে না, গোল কেন হচ্ছে না? 22 ব্যাচ 18 ব্যাচ বল। সাবেক মিতালিয়ানদের অনেক অনেক অভিনন্দন, এত সুন্দর টুর্নামেন্টের জন্য। এটা ঠিকই বলেছেন, তার চমৎকার খেলা আয়োজন করেছেন। খেলাধুলা হলে আসলে খেলা জমে উঠে যায়। 2000 না না, তিনি 18 ব্যাচের ছেলেকে ফেলে দিয়ে তারপরে তিনি বল নিয়ে গিয়ে গেলেন, তাই তো হবে না, একটা ফাউল। খেলা আর বেশি সময় নাই। কামরুল ভাই হয়তো ঘড়ি দেখতে ভুলে গেছেন, আমাদের ম্যাচ রেফারি। একটু জুড়ে চিৎকার দিয়ে কথা বললে হয়তো তিনি খেলা শেষ করে দিবেন। খেলা চলুক, দেখা যাক। প্রায় শেষ সময় সমাগত। দাদা নিচে আইও, ফানের দেওয়া চইল। আচ্ছা ভাই, আচ্ছা ওকে ওকে। আক্রমণের চেষ্টা, দেখা যাক। 18 ব্যাচ মারলেন এলোমেলো শট। খেলা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, যে কোনো সময় বাঁশি বাজতে পারে। কামরুল ভাই প্রস্তুত, হাতের ঘড়ি দেখছেন, হয়তো যে কোনো সময় তিনি বাঁশি বাজাবেন। আমাদের লাইভের টাইম অনুযায়ী খেলা কিন্তু প্রায় শেষ হওয়ার পথে, আর 2-1 মিনিট খেলা আছে বাকি, দেখা যাক কি হয়। আজম আলী ভাই, আপনার কথা আগে বলেছি, অনেক অনেক ধন্যবাদ আজম আলী ভাই, যুক্তরাজ্য প্রবাসী আমাদের ক্রীড়াপ্রেমিক মানুষ। গতকালকে আজম আলী ভাই এটিভি স্পোর্টসের জন্য যে উপকার করেছেন সেটা আমার সারা জীবন মনে থাকবে। আমার বাগনা 18 বেজ, আমার 18 বেজ না, এটা 18 বেজ হৃদয় গোল দিতে 500 টাকা পুরস্কার আছে। আর আমি যে কইলাম আমার 100 টাকা দিবাই,
ঠিক আছে। আজম আলী ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমি বলেছিলাম যে কিছু কিছু মানুষের অক্সিজেন হয়ে থাকেন। এই আজম আলী ভাই হচ্ছেন আমাদের এই এটিভি স্পোর্টসের অক্সিজেন। গতকাল তিনি যে উপকার করেছেন এটিভি স্পোর্টসের এবং আমাকে যে উপকার করেছেন সেটা সারা জীবন কৃতজ্ঞ চিত্তে মনে রাখবো। এই ঋণ কোনো কিছু দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। আমরা পরম দয়ালু সৃষ্টিকর্তার কাছে আজম আলী ভাইয়ের জন্য আমরা প্রাণ বলে দোয়া করি এবং আজম আলী ভাই যেন সবসময় সুস্থ থাকেন। এবং আপনারা জানেন আজম আলী ভাই একজন ক্রীড়াপ্রেমিক মানুষ। ভালো ভালো খেলা হলে তিনি পৃষ্ঠপোষকতা করেন এবং খেলাপ্রেমিক মানুষ এবং অনেক টাকা পয়সা তিনি এই খেলার পিছনে খরচ করেন। শুধু তাই নয়, মানবিক দিকেও আমাদের আজম আলী ভাই বিভিন্ন সময় মানুষের বিভিন্ন সহযোগিতা করে থাকেন। ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। আজম আলী ভাইয়ের প্রতি আমাদের এটিভি স্পোর্টস আজীবন কৃতজ্ঞ হয়ে থাকবে। উনি হচ্ছেন এটিভি স্পোর্টসের আসলে অক্সিজেন। আমরা বলি ওখানে ফুসফুস হচ্ছেন আমাদের আজম আলী ভাই। আজম আলী ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজম আলী ভাই, এটা ইতালিয়ান ফুটবল ফেস্ট, এটা কাটাখালী বাজার পড়েছে দোয়ারা বাজার উপজেলার। এটা তাদের ফুটবল ফেস্ট চলছে। আজকে সেমিফাইনাল ম্যাচ। আপনার মতো আরেকজন আছেন আমাদের আক্তার হোসেন ভাই, উনি ওমান থাকেন, উনি স্পন্সর করেন। দেখা যাক এবার গোল হয়ে যাবে, দেখা যাক। হায় হায় রে, গেল রে, আর হইব না রে, আর হইতো না, আর হইল না রে, আর হইল না। এমন সুযোগ আর বারবার আসে না রে, আর হবে না, আর হবে না। শেষ মুহূর্তে সুযোগ নষ্ট হইয়া গেল। একেবারে গোল পোস্ট একা পেয়ে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারলেন না। এরকম সুযোগ বারবার আসে না। দেখা যাক কর্নার কিক, একটা শট নিলেই গোল হয়ে যেত এবং খেলাও শেষ হয়ে যেত। কারণ খেলার টাইম কিন্তু আমাদের লাইভের টাইম অনুযায়ী শেষ। সম্ভবত লস টাইম চলছে। আক্তার হোসেন ভাই আমাদের এটা লাইভ স্পন্সর করেছেন। আজম আলী ভাই, অনেক অনেক কৃতজ্ঞতা ভাই আপনার প্রতি। আমার বাবার কাজ খুব সুন্দরভাবে হয়েছে, খুব চমৎকারভাবে হয়েছে। আমি দিয়েছি আমার ইয়েতে, আমি আপনাকেও ছবি পাঠাবো। আমাদের বাৎসরিক সিন্নি যেটা আছে সেটা আজকে হয়েছে। দোয়া করবেন। অক্টোবরের চেষ্টা 2018 ম্যাচ ফেলে দিয়েছেন। না না না, সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে। আর 2-1 মিনিট খেলা বাকি। যদি গোল না হয় তাহলে টাই ব্রেকার হবে। আমাদের লাইভের সময় অনুযায়ী 1 ঘন্টা 2 মিনিট খেলা চলছে। জানি না আজকে কত সময় করে দেওয়া হবে টাইম। ম্যাচের জন্য শেষ সুযোগ। মারলেন শট, গোলকিপার। খেলাও শেষ হয়ে গেল। কইছি কামরুল ভাই দোস্ত সিল্লার দিল ভাই, ভালো হয়েছে। খেলার ফলাফল হচ্ছে 0-0। এই কামরুল ভাই, কইছি এদিকে না, এদিকে না বেটা, এদিকে না। দেখাও তোমরা দেখানো খুশি, আমরা অসুবিধা নেই। যাই থাকাটা অত দূর, এখান থেকে দেখাই তখন দেখানো যায়। কত সুন্দর পরিষ্কার জায়গা, এখানে গাছ। তোমরা দাঁড়ায় না, এই তো তুমি যা লাগাই দিলে। খেলা ফলাফল 0-0, এখন টাই ব্রেকার হবে।
লাইনম্যান খেলা এখন যাওয়া যেত না তো, লাইনম্যান যাওয়া যেত না, খালি করে মানুষটি আলাদা রাখতো, তুই বল লাগতো না, দেখা যায়। খালি করে মানুষটি আলাদা রাখতো, দেখা যায়, পরিষ্কার দেখা যায়, কোনো ঝামেলা নাই। ও কামরুল ভাই, এরে ও কামরুল ভাই, মানুষ আলাদা রাখো, মানুষ আলাদা রাখো। লাম্বয়ে বিপদে পড়ছি, লাম্বয়ে বিপদে পড়ছি। টাই বেকার হবে, টাই বেকার, টাই বেকারে কি হবে ফলাফল সেটা আমরা জানি না। প্রথমে শট নিবে 2022 ব্যাচ। গোল শনিবা, গোল হয় নাই, গোল হয় নাই, দেখো সেখান থেকে দেখি না, গোল হয় নাই 2022। প্রথম শটই মিস। ধন্যবাদ আক্তার হোসেন ভাই, প্রথম শটই হয়ে গেল মিস। এবার কে দিবে শীষ দেখা যাক। এবার 2018 ব্যাচ, গোলকিপারকে সরিয়ে দেন। গোল 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 হইয়া গেল রে, গোল হইয়া গেল 2018। ধন্যবাদ আক্তার হোসেন ভাই, একজন বিশিষ্ট ক্রীড়াপ্রেমিক প্রতিভাবান খেলোয়াড় আমাদের এই আক্তার হোসেন ভাই ওমান থেকে খেলা দেখছেন, অনেক অনেক কৃতজ্ঞতা ভাই। এবার 2022 কি হবে, গোল হবে দেখা যাক। ও মাই গড, মানুষজন গোল হয় নাই, গোল হয় নাই, গোল হয় নাই, দেখা যাক, গোল দেখা যাক। রেফারি সিদ্ধান্ত নেবেন, রেফারি সিদ্ধান্ত। গোল হয় নাই, গোল হয় নাই, গোল হয় নাই। 2022-এর দুটি শট হয়ে গেল মিস, দুটি শট মিস হয়ে গেল। খেলা হচ্ছে মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে। এবার শট নিবে 2018 ব্যাচ, 2018 ব্যাচ। গোল, 3 গোল দিয়ে দিল, দুইটা না 3 শটে 2 গোল। এখন লাইভে আসছেন না, এটা চলছে মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড স্কুল এন্ড কলেজ, মিতালিয়ান ফুটবল ফেস্ট, আমবার কাঁঠাকালী বাজার। সোহাগ ভাই কিতা করুন, ঘুমাই না আলি করো বেয়া বেয়া। দাদা কেমন আছেন? ভালো আছে। এলাস কামরুল এবার 2022 শট নিবে, 2022 গোল, গোল হয়ে গেল, তুফান শট। টাই বেকার, যে দল জিতবে সেই দল সরাসরি চলে যাবে ফাইনালে। দেখা যাক কি হয়। এবার শট টিমে 2018 ব্যাচ, একটা শট যদি ফেরাতে পারে 2022-এর গোলকিপার। গোল হয় নাই, গোল হয় নাই, হয় নাই, মিস হইয়া গেল রে, মিস হইয়া গেল। অন্তু দাস মালয়েশিয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। 2018 ব্যাচ, এই শটটি যদি গোল হতো তাহলে নিশ্চিত জয় ছিল, কিন্তু শটটা তিনি মিস করে ফেললেন। এবার কিন্তু নাটক জমে উঠেছে, টাই বেকারের নাটক। এবার শট নেবে 2022 ব্যাচ, গোল। এবার কি হবে গো,
ভাবিলে কি হবে গো, যা হইবার তা হইয়া গেছে। এই শটের উপরে দেখা যাক কি হয়। 2018 ম্যাচ গোল নেই। আচ্ছা, এটা গোল হয়েছে। 2018 ম্যাচের আরো একটি গোল। এবার 2022 শট নিবে। জিতবে শহীদ তালুকদার ওমান থেকে খেলা দেখছি। 2018 জিতবে। দেখা যাক কি হয়। 2022-এর এবার শট, এখন গোল হলে আবার সমান সমান হয়ে যাবে। গোল। খেলা কিন্তু জমে উঠেছে, সমান সমান খেলা চলছে গতিতে। টাই ব্রেকার কিন্তু টাই ব্রেকারের মতোই হচ্ছে। আক্তার হোসেন ভাই কেমন দেখছেন? এই শটের উপরে অনেক কিছু নির্ভর করছে। গোল হয় নাই, গোল হয় নাই, গোল হয় নাই। 18 ম্যাচ গোল হয় নাই, হয় নাই। জমে গেছে টাই ব্রেকার। প্রথমে কিন্তু স্টিয়ারিং পজিশনে ছিল 2018 ম্যাচ, এখন কিন্তু আবার জমে গেছে খেলা। এখন যে ভাই কে নিবে খেলা বোঝা মুশকিল। আক্তার হোসেন ভাই, এরকম টাই ব্রেকারই আমরা দেখতে চাই। এখন কি হবে খেলার ফলাফল দেখা যাক। একের পর এক শট হচ্ছে। সেমিফাইনাল ম্যাচ বলে কথা, যে দল জিতবে সেই দল চলে যাবে ফাইনালে। তাই জমজমাট খেলা। আরে বো, আরে বো, এই যে আপনারা বসেন বসেন সবাই। গোল, গোল। এই যে ভাই, আরে এই যে সামনে বসেন বসেন। এই আলামিন, এই আলামিন দেখো বসো। এই যে লাল লাল গেঞ্জি। ও লাল, ওই লাল গেঞ্জি, এই যে ওই এ গো 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 ওই ওই লাল এখন তোর বউ তুমি যাও গে করে গে বলে 12। 2018 ম্যাচ গোল, তুফান শট, তুফান শট। এবার 2022 গোল হয় নাই, হয় নাই, হয় নাই। বারে লেগেছে বল, গোল বারে লেগেছে বল। না 18 বল না, অনেকটা উজু নয়। গোল একটা বল, অনেকটা হইলে তো শেষ। দেখো এনে 12 মহিলা 18 ম্যাচ। ও ফিরে গেল বল, ফিরে গেল, ফিরে গেল, ফিরে গেল। ও ভাই এই যে 9 নম্বর, এই যে ভাই এরা এখন এখানে কি শর্ত হয় না? একটু কোয়েনছেন গিয়া এরা কি 13 যার একটু ভাই, এরে এখন ডান দিকে শর্ত একটু কি রে ভাই? ধরে দেখালো হান্ডার দাও। এরা এখান থেকে ডান দিকে সরে না। এখানে
ভাই তোমরা একটু ডান দিকে সরো না ভাই, একটু ডান দিকে সরো। আরে বাবা পাগল হয়ে গেলে মাঠের দাঁড় থেকে দেখতে পারে না খেলাটা, তো ফুসকা দেখা যায় এখন। এবার 2022, এবার কিন্তু জমে গেছে খেলা। 18 শর্ট মিস 2022। দেখা যাক 2022 কি করে, কাকে 22 পাস করবে। 22 জমে গেছে টাই বেকার। গোল 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 গোল। এবার কি হবে গো? 2022-18 এরকম টাই বেকার অনেকদিন হয় আমরা দেখি না, তবে এরকম টাই বেকার আমরা দেখেছি আরো। গোল আবারও সমান সমান। আর না এরা শর্ট দিবার মতো মানুষ। জমে গেছে খেলা টাই বেকার। মিজানের শট মারতে দেখা যাক। 2022 গোল 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 আবারও গোল। ভাইয়া রে ওই যে পিচ্চিটা আছে এরকম দেখাইলাম। কঠিন টাইপের কাজ হলো, কঠিন। 2018 বল ফিরে গেছে না, গোল। কঠিন টাইবেকার। আজকে টাইবেকার শেষ হবে কিনা আমরা জানি না। এখন আসলে শট দেওয়ার মতো প্লেয়ার নাই। ওই যে এখন একটা যাচ্ছেন তাই এখন মাঠে। তুমি কি প্লেয়ার না কিতা মিয়া? মিস হয়ে গেল, মিস হয়ে গেল, মিস হয়ে গেল 2022-এর শট। এখন গোলকিপার শট নেবেন, আসলে বোঝা যাচ্ছে না কি যে হচ্ছে না হচ্ছে। এখন গোলকিপার শট নেবেন, গোলকিপার নাম কি? আলামিন। আলামিন আলামিন শট নেবেন এবার নিজেই। গোলকিপার নিজেই শট নিয়েছেন 2018 ব্যাচের। গোল এবং শেষ পর্যন্ত জিতে গেল 2018 ব্যাচ। শেষ পর্যন্ত 2018 ব্যাচ জিতে গেল। শেষ পর্যন্ত 2018 ব্যাচ জয়লাভ করলো আলামিনের গোলে। আলামিনের গোলে 2018 জিতে গেল। শেষ পর্যন্ত জমজমাট এই খেলায় 2018 ব্যাচ জয়লাভ করলো টাই বেকারে আলামিনের শেষ শটে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকে লাইভটি। যিনি স্পন্সর করেছেন আলিয়াস আজম আলী ভাই, গুড লাক। ধন্যবাদ আমাদের আক্তার হোসেন ভাই, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আজম আলী ভাই আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আরেকটি ম্যাচ আছে, আরেকটি ম্যাচ আমরা খেলা যখন শুরু হবে তখন আবার আমরা লাইভে আসবো। আজম আলী ভাই সহ সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আক্তার হোসেন ভাই অনেক অনেক কৃতজ্ঞতা রইল আমাকে স্পন্সর করার জন্য। পরবর্তী ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা শেষ করছি। 2018 ব্যাচ তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক টাই বেকারে জয়লাভ করে 2022-কে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। ধন্যবাদ।